হ্যাঁ দিদি বলো, তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম হচ্ছে পূজ্যপাদ ভক্তি বিবিধ বোধায়ন গোস্বামী গুরু মহারাজ। আমাদের যেহেতু গুরুদেব বলতে হয়, আমি বলছি যে তুমি এই ধর্ম, যে বৈষ্ণব ধর্ম নিয়েছো, তুমি এর সুফল পেয়েছো নিশ্চয়ই। কীরকম সুফল পেয়েছো তুমি? সব থেকে ভালো সুফল পেয়েছি যে মনটা খুব স্বচ্ছ পরিষ্কার আর পরিবর্তন হয়েছে। যেই আগের ভিতরে একটা কিছু হলেও জটিলতা ছিল, সেগুলো যদি 16 আনাও না কমে, 12 আনাটা কমেছে। মানে তুমি বলছো তোমার ভিতরে যে ক্রোধটা, রাগ হ্যাঁ ছিল, হ্যাঁ হ্যাঁ সেগুলো সব প্রশমিত হয়েছে। হ্যাঁ, তুমি একটুতেই রেগে যেতাম। কেউ কিছু বললে ফোঁস করে উঠতাম, যে তাকে যতক্ষণ উত্তর না দেব ততক্ষণ মনে শান্তি হতো না। কিন্তু এখন মনে হচ্ছে যে না, বললে তো ওর মতনই আমি হয়ে গেলাম। একদম সহ্যটাই তো মহৎ গুণ। এটা, একটু হ্যাঁ একটু হ্যাঁ করে চেষ্টা করি, কেন আমার সহ্য গুণটা তো জন্মে থেকে আসেনি। আমাকে সেটা অর্জন করতে হবে ভগবানের স্মরণ নিয়ে। আমার বড় যা, আমার এই ভাইয়ের বউ, এরা যেমন জন্মের থেকেই শান্ত, এদের কিন্তু আর তুমি আলাদা করে। ঠাকুরকে খাবার ব্যাপারে তুমি তো নিরামিষাশী, হ্যাঁ তো ঠাকুরকে কি করে খাও তুমি? ওই মানে প্রসাদ দিয়ে ঠাকুরের কাছে দিয়ে খাও, হ্যাঁ, আমি যখন যেটা রান্না করো দীক্ষা দীক্ষা নিরামিষ? নিয়েছি, আমার সব বাসন, আগের বাসন সব বাদ দিতে হয়েছে। নতুন করে কিনে এবারে রান্না করব। শাক সবজি ফলমূল যা হবে রান্না টান্না করে অগ্রভাগটা থালায় সুন্দর করে সাজিয়ে তুলে বাটি বাটি করে সাজিয়ে ভগবানের কাছে নিবেদন করব। ভগবানের কাছে নিবেদন করারও মন্ত্র আছে, সাধু গুরুদেবরা শিখিয়ে দিয়েছেন। তারপরে মহামন্ত্র হরিনাম দিয়ে নিবেদন করে প্রসাদ যখন ঢাকা দেবে, দরজা ঢাকা দিয়ে, তারপরে যখন একটা টাইম আছে আমাদের নির্দিষ্ট সময় পরে ওই হ্যাঁ প্রসাদটা নিয়ে হ্যাঁ, তুমি খাও। প্রসাদটা নিয়ে এসে আমরা তখন যখন খাবো, এটা প্রসাদ উপরে গ্রহণ করবো। প্রসাদ সেবারও মন্ত্র আছে, মন্ত্রগুলো